হ্যালো ফ্রেন্ডস, তো ইতিমধ্যে একটি বিগ ব্রেকিং নিউজ চলে আসছে। তো আপনারা সবাই দেখেও নিয়েছেন। তো সেই বিগ নিউজটি কি, যে না, এটা আমাদের রাজ্যে নয়, বিহারের বিপিএসসি টিআরই 4 এক্সাম রিলেটেড একটি গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ জারি হয়েছে। তো সে সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো তার পাশাপাশি পরীক্ষাটি কবে থেকে কবে নাগাদ হবে এবং নোটিফিকেশন কবে আসতে পারে এবং ভ্যাকেন্সি কত, এ বিষয়ে আমরা বিস্তারিত জানব এই ভিডিওতে। তো তার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। তো আমরা জানি যে দীর্ঘ 1.5 বছর ধরে সবার মধ্যেই কিন্তু একটি চিন্তাভাবনা কাজ করছিল যে বিহারের বিপিএসসি টিআরই 4 এক্সামটা আদৌ কি হবে। তো সেই দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান ইতিমধ্যে কিন্তু ঘটতে চলেছে, কারণ বিহার বিপিএসসি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়। তো যে নোটিশে বলা হয়েছে যে পরীক্ষা 22 থেকে 26শে সেপ্টেম্বর 2026 অনুষ্ঠিত হবে। তো সেই সংক্রান্ত একটি শিডিউল কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে এবং সেই সাথে এই বিপিএসসি টিআরই 4 যে এক্সামটি কন্ডাক্ট করা হবে, তো এই টিআরই 4-এ টোটাল ভ্যাকেন্সি কত, তো সেই ভ্যাকেন্সিটাও কিন্তু তারা নোটিশে বলে দিয়েছে যে ভ্যাকেন্সি টোটাল 46,595। তো এটা হচ্ছে ক্লাস 1 থেকে 5, 6 থেকে 8 এবং 9 থেকে 10 এবং 11 থেকে 12। তো প্রতিটি স্তরের জন্যই কিন্তু টোটাল ভ্যাকেন্সি 46,595। তো এর মধ্যে 11-12-এর ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে। তো সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা এখনও আসেনি। তো এটা আসলে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এইবার আসি মূল বিষয়ে। তো পরীক্ষার তো শিডিউল তারা প্রকাশ করে দিয়েছে, তাহলে এটা কিন্তু কনফার্ম যে পরীক্ষা হচ্ছেই। এইবার নোটিফিকেশনটা কখন আসতে পারে, তো এটা আশা করা যাচ্ছে যে নোটিফিকেশনটা মার্চ মাসে চলে আসবে। তো সেক্ষেত্রে তারপর ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ হওয়ার পর তারা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে আগাবে। তো কিছুটা সময় লাগবে। তো সেই হিসেবে তারা সেপ্টেম্বর মাসে এক্সামটা রেখে দিয়েছে। এইবার আরও একটা ইনফরমেশন বলে রাখি যে বিহার পাবলিক সার্ভিস কমিশন এই টিআরই 4 এক্সাম নেওয়ার আগে তারা কিন্তু এবার থেকে একটি ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন চালু করেছে। তার কারণ আগে কিন্তু এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু ছিল না বিপিএসসি এক্সামে। তো এইবার থেকে তারা নিয়ম করেছে যে একজন ক্যান্ডিডেট মানে সর্বাধিক 5 থেকে 6 বার এক্সামের বেশি যাতে দিতে না পারে, তার জন্য কিন্তু এই প্রসেসটা নিয়ে আসা হয়েছে। তো ওটিআর রেজিস্ট্রেশন কিন্তু সবাইকেই করতে হবে। তো যারা না করবে তারা কিন্তু বিপিএসসি টিআরই 4 যখন ফর্মটা বেরোয় তখন কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অবশ্যই তোমরা কিন্তু এই ওটিআর রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই করে নিবে। এবং পরবর্তীতে আরও যদি কোনো নতুন আপডেট উঠে আসে বিপিএসসি টিআরই 4 সম্পর্কে, তো অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।